ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিংবদন্তি স্পিনার মুতিয়া মুরলীধরন কিংবা অজি লেগ স্পিনার শেন ওয়ার্নকে টপকে গেছেন সাকিব আল হাসান, প্যাট কামিন্স, মিচেল স্টার্করা আছেন মুস্তাফিজুর রহমানের পেছনে। ভারতীয় অনেক পেসারদেরও জায়গা হয়নি সেই তালিকায়, অথচ তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। ৬.৫ কোটি রুপিতে কলকাতায় সুযোগ পাওয়া আনরিক নরকিয়াও রয়েছেন ফিজের পেছনে। আইপিএলে যে তালিকায় বিশ্বসেরা বোলারদের পেছনে ফেলেছে সাকিব মুস্তাফিজ, তাই জানবো প্রতিবেদনে। আগামী 22শে মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়েই যাত্রা শুরু হবে এবারের আসরের। এখন পর্যন্ত এই আসরে বাংলাদেশি কোনো ক্রিকেটার সুযোগ না পেলেও টুর্নামেন্টটি নিয়ে টাইগারদের রয়েছে বাড়তি আগ্রহ, কেননা আসরটিতে খেলেছেন বাংলাদেশি একাধিক ক্রিকেটার। তবে আসরটিতে আলো কাটতে পারেনি খুব বেশি টাইগার ক্রিকেটার। মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, আব্দুর রাজ্জাকরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সুযোগ পেলেও নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের আইপিএল এ রয়েছে অসংখ্য সব রেকর্ড। এখন পর্যন্ত 5টি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরের বছরে আইপিএল এ সুযোগ পেয়ে যান কাটার মাস্টার। প্রথম আসরে খেলতে গিয়ে বাজিমাত করেন তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পুরো মৌসুমে 16 ম্যাচে 16 উইকেট শিকার করে শিরোপা জেতান হায়দ্রাবাদকে। পুরো মৌসুমে দারুণ পারফর্ম করে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জিতে নেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। পরের মৌসুমে দলটির হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ মেলেনি ফিজের। 2018 সালে ফিজের গন্তব্য হয় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সে। যদিও ওই মৌসুমটা মন মতো হয়নি টাইগার পেসারের। আসরটিতে 7 ম্যাচ খেলে শিকার করেছিলেন মাত্র 7 উইকেট। 2021 সালের আইপিএলটা দারুণ কাটিয়েছিলেন মুস্তাফিজ। রাজস্থান রয়্যালসের হয়ে ওই মৌসুমে 14 ম্যাচে শিকার করেছিলেন 14 উইকেট। পরের 2 মৌসুমে টাইগার পেসারের ঠিকানা হয় দিল্লি ক্যাপিটালসে। দলটির হয়ে 2 মৌসুমে ফিজের শিকার কেবল 9 উইকেট। 2024 সালের মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছে মুস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়েছিলেন দলটির সেরা বোলার। যদিও পুরো মৌসুমে খেলতে পারেনি ফিজ, 9 ম্যাচ খেলেই আসরটিতে 14 উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। আইপিএল এ এখন পর্যন্ত 57 ম্যাচ খেলে শিকার করেছেন 61 উইকেট। বিপরীতে সাকিব আল হাসান আইপিএল মাতিয়েছেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। শাহরুখ খানের দলের হয়ে 2বার ট্রফিও জিতেছেন তিনি। এছাড়া 2018 সালে দারুণ পারফর্ম করে হায়দ্রাবাদকে তুলেছিলেন ফাইনালে। আইপিএল এ এখন পর্যন্ত 71 ম্যাচ খেলে 63 উইকেট শিকার করেছিলেন তিনি। আইপিএল এর উইকেট শিকারীর তালিকায় অনেক রথী মহারথীরা রয়েছে সাকিব মুস্তাফিজের পেছনে। কিংবদন্তি স্পিনার মুতিয়া মুরলীধরন, শেন ওয়ার্নের মতো স্পিনাররা রয়েছে সাকিবের পেছনে। বিপরীতে এবারের আইপিএল এ কারি কারি অর্থ খরচ করে কেনা অনেক পেসারের উইকেট সংখ্যা ফিজের চেয়ে অনেক কম। 2 ওজি ফাস্ট বোলার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সও রয়েছে মুস্তাফিজের পেছনে। 6.5 কোটি রুপিতে কলকাতায় সুযোগ পাওয়া আনরিক নকিয়ার উইকেটও মুস্তাফিজের চেয়ে কম।